সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে চিড়ার মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুবই কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিড়া। এরপর এখানে আরও একটি বোল নিয়েছি, এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব। এখন এই বোলটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর এই চিড়াগুলোকে কয়েকবার পানি বদলে ভালো করে ধুয়ে ক্লিন করে নিতে হবে, যাতে করে চিড়ার মধ্যে কোনো ময়লা না থাকে এবং ধান থাকলেও সেটাকে ফেলে দিতে হবে। তো কয়েকবার পানি বদলে ধুয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিচ্ছি। চিড়া থেকে কিন্তু পানিগুলোকে ভালো করে সরিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লবণ, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। এরপর প্রথমে এই সমস্ত উপকরণগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা। আমি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। এটা 1/4 কাপ, তাই 2 কাপ দিয়ে দিয়েছে। তো খুব ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটি কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না, এরকম একটা পর্যায়ে থাকবে। এখন কিন্তু আমাদের ডোটি একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে বেলে নিব, তাই বেলার সুবিধার্থে এরকম একটি সমতল জায়গায় নিয়ে নিলাম। এখন উপর থেকে একটু ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে। তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এখন এটাকে বেলে নিচ্ছি। তো এটাকে মোটা করে বেলে নিতে হবে। তো বেলে নেওয়ার পর এখন আমি প্রথমে এই চারপাশের অসমান অংশগুলোকে কেটে নিচ্ছি। চারপাশের এই অসমান অংশগুলোকে কিন্তু ফেলে দিবেন না, এগুলোকে কিন্তু দিয়ে আবারও নাস্তা শেপ তৈরি করে নেওয়া যাবে। তো এরকম সমান করে স্কয়ার শেপ করে কেটে নিয়েছি। এরপর আমি এটাকে এইভাবে 3টি ভাগে ভাগ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিয়েছি। তো এখন হয়ে গেছে। এরপর আমি এটাকে এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। তো এইভাবে ট্রায়াঙ্গেল শেপে আমি এটাকে কেটে নিচ্ছি। তো এভাবে সবগুলো আমি এরকম স্কয়ার শেপে কেটে নিব। তো সবগুলোকে কেটে নেওয়ার পর এখন আমি এইগুলোকে ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে দিয়ে দিব, আর বাকিগুলোকে পরে ব্যাচে ভেজে নিতে হবে। তো একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছি। এরপর চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, এতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে। তো প্রায় 2 মিনিটের মতো একটা সাইড ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। এভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোর 2টা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোকে উল্টে পাল্টে 2টা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব, আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিতে হবে। তো এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে, আর খেতেও কিন্তু হয় দারুণ মজার। আপনি কাউকে না বললে কেউ খেয়ে বুঝতেই পারবেন এটা চিড়া দিয়ে তৈরি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।